মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়। যখন বুঝবেন চোখের সামনে কেউ বদলে যাচ্ছে, কখনোই তার কাছে অভিযোগ করবেন না। কারণ অভিযোগ করলে আর যাই হোক, মানুষটা তো আর আগের মতো হবে না, তাই না? চুপচাপ মেনে নেবেন আর ভাগ্যের উপর ছেড়ে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এখানে হচ্ছে ডাল রান্না করে নিচ্ছি। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালে বাগার দেওয়ার পালা বা হচ্ছে তেলানি দেওয়ার পালা। এখানে পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন তেলে ভেজে নিচ্ছি। এটা এখন ডালের মধ্যে দিয়ে দিব, তারপর 2 থেকে 3 মিনিট আরও জাল করে নেব। এই তো ডালটা একদম হয়ে গেছে। এরপর হচ্ছে করলা ভাজি করে নেব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন একটু তেলে ভেজে নিয়েছি। কিছুটা পরিমাণ গোটা জিরে আর কালো জিরে দিয়েছি। তারপর ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে কেটে ধুয়ে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ জাল হওয়ার পরে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন লো হিটে খোলা অবস্থায় চুলাতে 4 থেকে 5 মিনিট রেখে দেব। তো করলা ভাজিটা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে রেখে ওই সেম কড়াইতে আমি আর একটা ভাজি করে নেব। এবারে করে নিচ্ছি ঢেঁড়স ভাজি। তো পেঁয়াজ, রসুন, গোটা জিরে, কালো জিরে তেলে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢেঁড়স যে ধুয়ে কাটতে হয় এটা আমি ভুলেই গিয়েছিলাম। পরে আমার কাটতে গিয়ে মনে পড়েছে যে আয় হায়, আমি তো ঢেঁড়স ধুই নাই। তো যাই হোক, এই তো বেশ কিছুক্ষণ এটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন লো হিটে খোলা অবস্থায় বেশ কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আগের দিনের রান্না করা কিছুটা মাংস ছিল, সেটা গরম করে নিচ্ছি। আর তারপর হচ্ছে সবজি রান্না করার পালা। এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তারপর কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ছিল আলু, বেগুন, মিষ্টি কুমড়া আর পটল, ও গাজরও ছিল। এই তো সবগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ দিয়েছি, কিছুটা জিরার গুঁড়াও দিয়েছি। এখন এটা হালকা একটু নেড়েচেড়ে ঢেকে দিয়েছি, কারণ হাঁড়ি ভরে যাওয়াতে ঠিকমতো নাড়াচাড়া করাই যাচ্ছিল না। আর কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখেন একদম অর্ধেক হয়ে গেছে। দেখলাম শুকিয়ে গেছে, তাই কিছুটা পরিমাণ পানি দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তারপর নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এখন এটা বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো এই তো রান্না প্রায় হয়ে এসেছে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আগের দিনের শাক রান্না করা ছিল, তো ওটাই ফ্রিজ থেকে বের করে গরম করে নিচ্ছিলাম। তো এই সবই ছিল আজকের আয়োজন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।